এই ভিডিওটা অনেকেই দেখে বলতে পারেন যে এখন টমেটো গাছে আর এরকম একটা ভিডিও কিভাবে আপনারা দেখছেন। আসলে এটা হলো আমার শীতের সময়ের আমি আমার ছাদ বাগানে যে কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম, তো সেখানেই আর কি সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম। তো আমি যেহেতু অনেক দিন ধরে ভিডিও শেয়ার করি না, যার কারণে কিন্তু আমার এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যেহেতু ভিডিওটা দেখছি মোবাইলে আছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আসলে টমেটোগুলো গাছে এত সুন্দর পেকে গিয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো অনেক দিনের পুরনো একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে আর কি আজকে শেয়ার করছি বলতে পারেন। তো টমেটোগুলো দেখলে মাশাআল্লাহ এত সুন্দর। তো আপনারা যদি আমার বর্তমান সময়ের ছাদ বাগানের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি যেহেতু ঠিকমতো আর কি ভিডিও শেয়ার করছি না, তো ওইভাবে আমি কিন্তু কোনো ভিডিও ক্লিপও নিচ্ছি না। ইদানিং দেখা যাচ্ছে অনেক জায়গায় ঘুরছি ফিরছি বা ঘরের কাজকর্মও করছি, তবে ভিডিও নেওয়ার ইচ্ছাটাই কেন যেন নষ্ট হয়ে গিয়েছে আর কি, ভিডিও করার ইচ্ছাটা। কেননা ভিডিওতে ওইভাবে ভিউ না হলে কিন্তু ভিডিও আসলে দিতেও ইচ্ছা করে না। তো এখানে আসলে ধৈর্যশীল হয়ে যারা কাজ করতে পারবে আমার মনে হয় তারাই সফলতা পাবে। তো আমার আসলে মনে হচ্ছে ধৈর্যে আমি বোধহয় একটু হেরেই গেলাম। কেননা আসলে ভিডিও করতে আসলে আর ছোটো বাবু নিয়ে ভিডিও করতেও অনেকটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা ছাদে চলে গিয়েছিলাম আর ছাদ থেকে টমেটোগুলো তুলে নিয়ে আসছি। তো যতটুকু প্রয়োজন এতটুকুই আনছি, কেননা গাছে কিন্তু অনেক টমেটো হয়েছে, তবে সব আর কি তুলি নাই। তো এখানে একটা বিস্কুট ছিল, আমার বাবুটা বিস্কুট ভীষণ পছন্দ করে, তাই বিস্কুটটা জারে নিয়ে নিচ্ছি। আসলে সংসার জীবনে কিন্তু অল্প আয়েও অনেক সাশ্রয় করা যায় আমি মনে করি, যদি আয় বুঝে ব্যয়টা করা যায়। তো আমার মনে হয় আমাদের যদি দেখা যায় আমরা যারা মধ্যবিত্ত আছি আর কি, তো অনেকের কিন্তু আয়ের পরিমাণ অনেক বেশি, তারা আসলে তাদের হিসাব অনুযায়ী কিন্তু তারা তাদেরটা খরচ করে। তো আমি মনে করি যে সীমিত আয়ের মাঝেও কিন্তু সঞ্চয় করা সম্ভব। তো আমি কিন্তু একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আবার একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউও বটে। তো সব কিছু মিলিয়ে আমি ইনশাল্লাহ আমি কিন্তু সব কিছুই সামাল দিয়ে চলতে পারি। আসলে অল্প ইনকামে যে সঞ্চয় করা সম্ভব নয়, এটা একেবারেই আমি বিশ্বাস করি না। অল্প ইনকামেও কিন্তু সঞ্চয় করা সম্ভব, যদি সেখানে বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করা যায়। তো যাই হোক, একটু কাজের কথায় আসি। এখানে আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, আর এক সপ্তাহের জন্য কিছু পরোটা রুটিও আমি আর কি ফ্রোজেন করে রেখে দিব। তো আজকে একদম সিম্পল নাস্তা করছি, যেমন আর কি আমি রুটির উপরেই ডিমের উপরেই আর কি রুটিটা দিয়ে আমি ভেজে নিয়েছি, আর বাকি রুটিগুলো আমি কিন্তু ফ্রিজে রেখে দিব হালকাভাবে সেকে। আর এখানে দুধ নিয়ে আসছিল, দুধগুলো ফ্রিজে রেখে দিব। তো ওই যে বললাম অল্প আয়েও কিন্তু সঞ্চয় করা সম্ভব। তো এ বিষয়ে আমি পরের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কেননা আমিও কিন্তু আমার হাজব্যান্ডের অল্প ইনকামেও আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো যদি একটু বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করা যায়, আমি মনে করি যে সব কাজেই আসলে সফল হওয়া যায়। তো আমি শুধু এতটুকুই জানি যে উচ্চ চাহিদা বা উপরের চাহিদা যার যত বেশি থাকবে, সে আসলে তত বেশি আমি মনে করব যে অসুখী হবে, সুখী হতে পারবে না। কেননা সংসার জীবনে চাহিদা যত কম থাকবে আমার মনে হয় যে ততই সুখী হওয়া সম্ভব, স্বামী সন্তান নিয়ে ভালো থাকা সম্ভব। কেননা যেখানে চাহিদার পরিমাণ বেশি বেড়ে যাবে সেখানে কিন্তু মনও ভালো থাকবে না, মন মানসিকতা কোনো কিছুই ভালো থাকবে না। আর দেখা যাবে সংসারে কোনো কাজেও মন বসবে না, যে এত অল্প আয়ে কিভাবে আমি চলবো, এরকমটা যদি ভাবা হয় সারাক্ষণ, তাহলে দেখা যাবে কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না। তো মনের শান্তিটাই হলো বড় জিনিস, আর সেটা কিনা যদি নিজের থেকে করা যায় তাহলে তো কিছুই আর কি বলবো, যে তাহলে আর কোনো টেনশনই থাকবে না, নিজে থেকে যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায় আর কি। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রেখেছি। পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।